समझोगे, ये आग किस तरह लग गई तुम नहीं समझोगे। तुम्हारे समझने का बात नहीं है। আমি তো কিতাবে কিছু বুঝি না, আমাকে তুমি এলেমের গরম থেকে তাড়িয়ে দিলে, আর তোমার কুতুবখানায় আগুন কি করে লেগে গিয়েছে এটাও তুমি বুঝতে পারবে না। হাত ধরে মাপ চাইতে শুরু করে, চোখ দিয়ে শুরু করিয়ে যায়, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, হুজুর এরকম আর হবে না, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, এরকম বেয়াদবি কোনোদিন করব না। সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ওলিরা সব সময় ক্ষমা করে দেন, জোরে বলুন। আল্লাহর ওলিদেরকে গালি মানুষ দেয়, আল্লাহর ওলিরা মনে রাখে না, মনে রাখে না, মনে রাখে না। নবী নবীকে যখন গালি দিত, আল্লাহর নবী বদদুয়া করতেন না, আল্লাহকে বলতেন আল্লাহ যারা আমি নবীকে চিনতে পারে নাই, তারা যেন আমি নবীকে চিনতে পারে, আল্লাহ আপনি তাদেরকে হিদায়াত করে দিন। ঠিক নায়েবে নবী যারা, আল্লাহ সালে বান্দা যারা, তারাও নবীর তরিকাটা নিয়ে কথা বলে। আয় আল্লাহ, যারা আমাকে গালিগালাজ করে, কষ্ট দেয়, আল্লাহ পাক আমার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক, আল্লাহ এরা আমাকে বুঝতে পারে নাই, আপনি হিদায়াত করুন, এদের সেই জ্ঞানটা আপনি দিন, তারা যেন আমাদের মতো আপনার প্রিয় বান্দাদেরকে যেন চিনতে পারে। বুঝলেন? আল্লাহর নবীকে মানুষ গালিগালাজ করেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, কি গাল দিয়েছে, কি কষ্ট দিয়েছে। কিন্তু হুজুরের দরবারে যখন তারা গেছে, হুজুর নিজের চাদরটা নিয়ে বিছিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না, আখলাক বুঝতে পারছেন হুজুরের? হুজুর জানে এরা আমার জানি দুশমন, কিন্তু হুজুরের যখন বাড়িতে গেছে, হুজুরের দরবারে গেছে, হুজুর তাদেরকে চাদর বিছিয়ে সম্মান দিয়েছে। আমার মেহমান, এটা আমার রাসূলের আদর্শ, জোরে বলুন। এমনি কালেমা পড়েছে মানুষ। আজকাল কিছু মানুষ আছে বলে আল্লাহ নবী ছিল, নাউজুবিল্লাহ, কত বাজে বাজে কথা বলে, বলে না, বলে না, ইসলামকে এনে বলে না। এদেরকে আমি একটা কথা বলি, এদেরকে যারা বলে এই ভারতবর্ষেও কিছু আছে আর অন্য অন্য দেশেও আছে আল্লাহ নবীকে নিয়ে কথা বলে, ইসলামকে নিয়ে, আমি একটাদেরকে কথা বলি, বার্নার্সের মতো মানুষ, নসরাত স্মিথের মতো মানুষ, গ্যালিলিওর মতো মানুষ, আইজাক নিউটনের মতো মানুষ, কোপারনিকাসের মতো মানুষ, ডারউইনের মতো মানুষ, জি রবীন্দ্রনাথের মতো মানুষ, বিবেকানন্দের মতো মানুষ, মহাত্মা গান্ধীর মতো মানুষ, সুভাষচন্দ্র বসুর মতো মানুষ, জি এরা বিরক্ত যারা বুদ্ধিজীবী, শিক্ষিত, এডুকেটেড পারসন, যারা ক্রিমিনাল সোসাইটির মানুষ, একটা জায়গায় দেখাতে পারবে তারা তাদের পুস্তকের মধ্যে আল্লাহ রাসূলের সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করেছে? আমি চ্যালেঞ্জ, এখনকার যুগের কিছু আছে মাথা মোটা, তারাই করেছে। এই কথা ঠিক না বল? বিবেকানন্দের মতো মানুষ নবীকে আজে বাজে বলে, ইসলামের নাম করে গেছে, মুসলমানকে বলছে মুসলমানেরও দরকার আছে ভারতে। তিনি এক জায়গায় বলছেন, for our motherland, a junction of great system, Hindus and Muslims is the only hope, said by Vivekananda. জি বিবেকানন্দ বলছে আমাদের মাতৃভূমির জন্য, for our motherland, a junction of great system, এই ভারতবর্ষটা হলো একটা জংশন, একটা মহৎ পদ্ধতি, এই ভারতকে সুন্দর করে সাজাবার জন্য, এই ভারতকে সুন্দর করে তৈরি করার জন্য, এই ভারতকে সুন্দর করে উন্নতি করার জন্য শুধু হিন্দু সম্প্রদায় নয়, হিন্দু এবং মুসলমান একমাত্র আশা। বিবেকানন্দ মুসলমানের কথা নিয়েছে না নাই? মুসলমানের কথা বিবেকানন্দ বলেছে না বলেনি? বিবেকানন্দ বলেছে ভারত থেকে মুসলমান তারাও, একটা জায়গায় শুধু জন্ম অনুষ্ঠান হবে আর বিবেকানন্দের গলায় শুধু মালা পরালে হবে?
বিবেকানন্দের যে নীতিটা আছে, সে কি কথাগুলো বলেছে সেটাও নিতে হবে। সে বলেনি মুসলমানকে মারতে, সে বলেনি মুসলমানের উপর অত্যাচার করতে, সে বলেনি মুসলমানের মসজিদগুলো ভেঙে দিতে, সে বলেনি মুসলমানের কোরআনিয়া মাদ্রাসাগুলোতে কোরআন বন্ধ করে দিতে। বলেছে বলেছে আর আদর্শ নিতে পারো কি কেন? সে বলছে মুসলমানের দরকার, মুসলমানেরও দরকার। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন জন্ম অনুষ্ঠান হয়, কিছু দেখবেন বুদ্ধিজীবী আমাদের এখানে কি কিছু আছে না নাই, দেখবেন একদম মালা পড়াবার জন্য হুড়োহুড়ি লেগে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শটা নিতে পেরেছে। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছে, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান। ভারতকে বাঁচাবার জন্য, ভারতকে উন্নতি করার জন্য, ভারতকে সুন্দর করে সাজাবার জন্য, সম্প্রীতি শান্তি বজায় রাখার জন্য, ভ্রাতৃত্ব ভালোবাসা ব্রাদারহুড এটা একটা বজায় রাখার জন্য আজকে আর্য অনার্য হিন্দু মুসলমান এসো আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আজকাল এক শ্রেণীর মানুষ বলছে মুসলমান হাঁটাও, দেশ বাঁচাও। বললাম কথা। আর আমাদের মতন কিছু মেরাকান্ত বক্তা দুটো পয়সার জন্য, স্বার্থের জন্য দালালি করে বেড়াচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, তিন শ্রেণীর মানুষ থেকে সাবধান থাকবে। মনে রাখবে, এটা আমি বলি, এই নবীর কথা বলবো না। তুমি আমার কথা নিতেও পারো না নিতে পারো, ক্ষমতা থাকে প্রশ্ন করো এখানে বসে, পেছনে নয়। আম্মার সিদ্দিকী এখানে বসে প্রশ্ন করো, কোন জায়গাটায় গল্প কথা বলতে আসেনি সাহেব। আমার বাপ কুতুবউদ্দিন হুজুর পয়সা দিয়ে আমাকে পড়িয়েছে গল্প করার জন্য নয়। কি কে ওই কানে আঙুল দিয়ে 50,000 টাকা ঝেড়ে খাওয়া পাটি আমি নয়। মেজ হুজুরের হাতে বায়াত সাহেব, মেজ হুজুর পীরকেবলা হাতে বায়াত, মেজ হুজুর কোলে করে আমাকে খাওয়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তুমি কি মনে করছো আমার কি 20 বছর বয়স? কত বছর বয়স কি মনে হয়? 40 ওভার। কি বললাম জোরে বলে? 40। কি দোয়া করো, আল্লাহ চালাচ্ছে। 44 বছর বয়স। কথা বুঝলেন? 80 সালে জন্ম আমার। কত সালে? 80 সালে। হায়াতের দোয়া চাইবেন, শরীরকে সুস্থ যেন আল্লাহ রাখে, সঠিক কথা যেন বলতে পারি। সঠিক কথা বলতে গেলে কলিজার দরকার, আর সঠিক কথা শুনতে গেলে কলিজার দরকার আছে না নাই? জোরে বলুন। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি হারাম খাচ্ছেন, দাদা হুজুরের লাইনের বাইরে আপনি খাচ্ছেন। আর আপনি যদি বলেন আমি এই কাজ করবো অমুক কাজ করবো, আমি মানি না, কারণ আপনি তো নিজেই হারাম, আপনার নিজেই তো লাইট ডাউন। আপনি কি মানুষের কাজ আগে নিজে খেয়ে ভর্তি করে? আম্মার সিদ্দিকী কথাগুলো বলে না আজকে ফুলফুলা শরীরে এক শ্রেণীর পীরজারা আমাকে দেখতে পারে না, ওপেন উইথ অন ক্যামেরা, কাউকে ভয় করে আমি কথা বলি না। আমার বাপ আমাকে হালাল খেয়ে মানুষ করেছে। যদি কারো ক্ষমতা হয় আম্মার সিদ্দিকীর সামনে বসে কথা বলবে। তারপরে তো কুতুবউদ্দিন হুজুরের সামনে বসার ক্ষমতা আছে। কুতুবউদ্দিন হুজুরের সামনে যদি বসে যারা ফটফট করছে তাদেরকে আমি প্রথম তো 500 টাকা দেবো। আগে তার ছেলের কাছে বস। উল্টো পাল্টা চলবে না। দাদা হুজুর যখন বলছো সিলসিলাকে বোঝার দরকার আছে না নাই? জোরে বলে। সিলসিলাটা ঘরের মুরগি পোষা জিনিস, বুঝতে হবে। আজকে ভারতবর্ষের মধ্যে আমরা আছি, এই ভারত ক্ষুদিরাম বসু যখন জীবন দিয়ে চাষবাখুল্লাহ খান তার নামটা ভুলে গেলে চলবে না, আবুল কালাম আজাদের নাম ভুলে গেলে চলবে না, ডাক্তার কিচলু মৌলানা মোহাম্মদ আলী নামটা ভুলে গেলে চলবে না, অনুরূপ সিয়ার দাস শরৎ বসুর নামটা ভুলে গেলে চলবে না। বুঝলেন? এই ভারত হচ্ছে আমাদের, हिंदुस्तान मेरा था, मेरा है, मेरा रहेगा। किसी का हिम्मत नहीं कि मुसलमानों को इस हिंदुस्तान से हटा दिया जाए। बाबार जगह আমরা বসে নেই, কারণ বাবার
করছে না? জোরে বলেন, করছে না? শুধু মাথায় রাখবেন, দুনিয়ার জন্য, পয়সার জন্য, অর্থের জন্য, জমির জন্য, জায়গার জন্য, বাস্তবিকের জন্য, দুনিয়ার কোন জিনিসের জন্য মুসলমান দুশ্মনী রাখবেন না। মুসলমান দুশ্মনী রাখবেন না। এটা হচ্ছে নাজায়েজ, নাজায়েজ, নাজায়েজ। আল্লাহ রাসূল বলছেন একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। জোরে বলুন, দুনিয়ার জন্য মারামারি নয়, দুনিয়ার জন্য তর্ক নয়, চেয়ারের জন্য, এসব কিছু দুনিয়াবি ব্যাপার। যদি তর্ক করতে হয়, প্রতিবাদ করতে হয়, শরিয়াত বলছে কালেমা শরীফের জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য, ইসলামের আইনের জন্য, ইসলামের উসুলের জন্য, ইসলামের ফান্ডামেন্টাল মৌলিক জিনিসের জন্য আপনি কারোর সঙ্গে তর্ক করতে পারেন, কারোর সঙ্গে কথা বন্ধ রাখতে পারেন, এটা জায়েজ আছে। আল্লাহর নবী হাদিস বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ও মুসলমান ভাইজানেরা, আমার নবী পাক বললেন, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য তুমি কাউকে মহব্বত করো, আল্লাহর জন্য তুমি কারোর সঙ্গে দুশমনী রাখো, বহস রাখো, আল্লাহর জন্য তুমি কাউকে দান করো, কারো অনুসরণ করো, আল্লাহর জন্য তুমি কাউকে কোন জিনিস থেকে বারণ করো, নিষেধ করো, আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। অতঃপর অবশ্যই সেই মানুষটা এমনি মুমিন নয়, মুকাম্মাল মুমিন। আর মুকাম্মাল মানে আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা। জোরে বলো, সব আল্লাহর জন্য, দুনিয়ার জন্য মারামারি। মুসলমান দুনিয়ার জন্য বলছে আমি আমাকে জানাজার নামাজ, মুখ দেখবো না, বলে না, দুনিয়ার লড়াই হচ্ছে, দুনিয়াবি জিনিস, বলছে ওর মুখ দেখবো না, ওর জানাজার নামাজ পড়বো না, ওর কবরে মাটি দেবো না। ছি ছি, একজন মুসলমানের ব্যাপারে বলছেন। আপনি জানেন না আপনার নবীরা ইসলাম প্রচার করার জন্য, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে মার খেলো, ওহুদের ময়দানে হুজুরের লাল মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবীকে পাগল বললো, মজনুন বললো, সুরে মুমিন বললো। আপনি সেই নবীর উম্মত হয়ে আর আপনি দুনিয়াবি ঝগড়া করে বলছেন আমি মুসলমানের জানাজার নামাজ পড়বো না। কবে পাল্টাবেন? ও জীবন মানে মরবে না, না এই জীবনে মরবে না, খাটিয়ায় উঠবে না কোনদিন। মসজিদ ওই কোণে লটকানো আছে, আছে না নাই? ওই কোণে কি লটকানো আছে? ওখানে উঠবো না কোনদিন, তাই তো? ও যারা এইগুলো করে তারা মানে তারা মনে করে নিয়েছে আমি জীবনেও মরবো না, খাটিয়াতে উঠবো না। হ্যাঁ, ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা একটা কথা আমার মনে আছে, ওয়াজের কথা শুনি তো, আমি মুরব্বীদের ওয়াজ শুনি, আমার দাদুদের, বুঝলেন? অত সহজ নয়, শুধু কিতাব পড়লে আলেম হয় না, আল্লাহর ওলিদের ওয়াজ শুনতে হয় না, হয় না? জোরে বলে, শুধু কিতাব পড়লে আলেম হয় না, আল্লাহর ওলিদের সোহবতে বসতে হয়, তাদের সোহবত না পেলে অন্তত তাদের ওয়াজগুলো আছে সেগুলো শুনলে হবে। হবে না? হবে না? হুজুর বলতেন কখন মানুষ হবে যখন ছোড়ার কোদাল আসবে, মানে কি ছোড়া কোদাল মানে তখন মানুষ হবে, তখন ঈমান আনবে, তখন ভালো হবে। আর আমার হুজুর কেবলা বলতেন, আমার পীর মেজলা হুজুর পীর কেবলা বলতেন, আমার দাদাদার হুজুর বলতেন, মুফতি আযম আরিফুল্লাহ হুজুর বলতেন, বাবা সাপ যখন আলের পাশ দিয়ে হাঁটে যায়, একে মেকে হাঁটে, যখনই নেজে পা পড়ে ফুস করে, অহংকার, বিশ্বের অহংকার, বাবা সাপ যখন মরে যায় সঠাক সোজা হয়ে যায়। মানে বুঝতে পারছি না কথা, আমার কথা নয়, আমি আমার বলেছি না, আমি ধার করা পার্টি বলেছি না, বলি আমি নিজে মশলা দেবো না। আব্বা বলেছে নিজে মশলা দিতে যাবি না, বাপদা তো 14 পুরুষের ওই মশলা নিয়ে ফাটাবি, ওতে তুই দোয়া পাবি। জোরে বলো। আর আজকালের কিছু মৌলী সাহেব বক্তা বেরিয়েছে, নিজে বড় মহাদ্দেশ, দাদা বলেছে
5 হুজুর দেয়নি, উনি বসে বসে ফতোয়া দিচ্ছে, কিছু পীরজাদা কিছু জামাই, বুঝলেন না, বেরিয়ে দেখবেন সব নতুন নতুন ফতোয়া, এমন ফতোয়া দিচ্ছে দাদুজানের কিতাবে লেখা নেই, মেজো হুজুরের কিতাবে লেখা নেই, আল্লামা হুজুরের কিতাবে নেই, কি গজানো এসে কি করছে, সমাজ কি করছে, ফাটল ধরছে তো। জি জি, তাই যখন তার কাছে মাফ চাইলো, হুজুর মাফ করে দিলেন, জোরে বলে ওই জায়গায় চলে গেলাম, মনে আছে তো, ওই জায়গায় চলে গেলাম, ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে। তো মাওলানা রুম এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় মুহাদ্দিস, এত বড় শিক্ষিত বিদগ্ধ আলিম ছিলেন, আল্লামা ছিলেন। জি ওই সময় মাওলানা রুম একটা কবিতা লিখেছেন, মৌলবী হরগিজ নশদ মাওলাই হো তা গোলামি শামসিদ তাবরিজি নশম, জোরে বলো সুবহানাল্লাহ। আমি মৌলবী, আমি মৌলবী, আমি কোনদিন মৌলানার মতন মৌলানা হতে পারতাম না, যে মৌলানার উপরে আল্লাহ রাজি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভীতিওয়ালা মৌলানা আমি হতে পারতাম না, যদি আমি ওই ইলমে যাহির বাতিনের মৌলবী শামসুদ তাবরিজির যদি গোলামতি না করতাম, আমি সেই মৌলানা হতে পারতাম না, জোরে বলুন। আমি শামসুদ তাবরিজির গোলামতি করার জন্য আজকে আমি মৌলানা রুম হতে পেরেছি। আর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফা 18টা ভাষা জানে শহীদুল্লাহ সাহেব, আর আমার দাদা হুজুর জানতো 3টে ভাষা। কোন আমাদের চিন্তায় দেখেন, আরবি, উর্দু, ফার্সি, আর খলিফা জানতো 20টা, এই সরি 18টা। প্রফেসর আব্দুল খালেক সাহেব ইংলিশ বলছেন, আমার আপনাদের হুজুরের সামনে একবার বসে কি এই তো ক বছরের মধ্যে ইরান থেকে একজন এসেছিল, আমার কাছে ভিডিও আছে, ইরান থেকে মাওলানা রুহানির রাইট হ্যান্ড এসেছিল, আপনাদের সাথে আলোচনা হলো। বাংলাদেশে গেছি, হল্যান্ড থেকে এসেছে, কলকাতায় আমেরিকা থেকেও একজন এসেছিল আপনাকে নিয়ে যাবে বলে, তখন ডাব্লিউ বুশ প্রেসিডেন্ট ছিল। কে ছিল মনে আছে না ভুলে গেছো? সাদ্দাম হোসেন মনে আছে না ভুলে গেছো? ভাইজান শুধু তাই নয়, গিরিশ থেকে এসেছিল বাবা, আব্বাজান তাদের সঙ্গে কথা বলছেন, ভিডিওটা শুনলে বুঝতে পারবে, তাদের ইংলিশটা ধরাই মুশকিল। কি আমরা যেমন বাঙালি, বাংলাদেশও বাংলা, নদিয়ার বাংলা, হুগলির বাংলা, 24 পরগনা বাংলা, হাওড়ার বাংলা, মেদিনীপুরের বাংলা, আবার বাংলাদেশে চলে যাও যশোরের বাংলা, ঝিনাইদহের বাংলা, টাঙ্গাইলের বাংলা, সবই বাংলা, কিন্তু এমন আবার এরকম বাংলা আছে আরেকজনের বাংলা আরেকজন ধরতেও পারছে না। বাংলাদেশে চলেন, আমার সাথে চলেন, আপনাকে নিয়ে যাবো, ওরাও বাংলা বলবে কিন্তু আপনি ধরতে পারবেন, কিন্তু ওরা ইংলিশেরও ব্যাপার, অস্ট্রেলিয়ান ইংলিশ, আমেরিকান ইংলিশ, ব্রিটেন ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, আরবির মধ্যেও আছে, আরবের আরবি, কাতারের আরবি, ওমানের আরবি, দুবাইয়ের আরবি, সবই আরবি, কিন্তু ফারাক আছে না? আবার বর্ধমানের বাংলা আলাদা, মুর্শিদাবাদে যাবে আবার আলাদা, বাঁকুড়ায় গেল আবার আলাদা, এই যেগুলো নামগুলো বীরভূমেও গেছি, বীরভূমের বাংলা আবার ও আবার পাথরি বাংলা, পাথরি দেশ, হাট বুঝো না, শক্ত দেশ, বাংলাও সবসময় খড়িয়া আছে, খড়িয়া বোঝো না, সবসময় যেন মারবো ভাব। হ্যাঁ, আর সবচেয়ে ভালো বাংলা হলো নদিয়ার বাংলা,
কোথাকারে জোরে বলে? আমরা যেটা জানি শান্তিপুর বলে একটা জায়গা আছে, জানেন কি? দাদা হুজুর পীর কেবলা নদিয়াতে একটা বিয়ে করেছিল, জানেন আপনারা? এমন এমন জীবনী বলবো আপনারা জানেনই না, সত্যি। দাদা হুজুর নদিয়াতে একটা বিয়ে করেছিল। ওই বউটা দাদা হুজুরের যে ওই বিবিটা ছিল, ওটা হচ্ছে আমার আব্বা জানের দাদি, মানে মেজ হুজুরের আপন মা। দাদা হুজুরের তো একের অধিক বিয়ে ছিল। মেজ হুজুরের মা ছিল এটা। ছোট বয়সে রেখে মেজ হুজুরকে উনি ইন্তেকাল করে গেছেন। এখনো আমাদের ওই নদিয়াতে, হ্যাঁ, ওই দাদি মানে আমার আব্বা জানের দাদি, ওনার বাড়ি আছে। সেই বাড়িটা ওই অন্য ধর্মের কিছু মানুষ, বুঝলেন, বিরাট বড় বাড়ি, তারা দখল করে রেখে দিয়েছে। আমার আব্বা জান কি করছে? ওটা আছে ওই নদিয়া টাউনটার নাম কি বলেন না? কৃষ্ণনগর টাউন, বুঝলেন? ওই কৃষ্ণনগর টাউনে বাড়িটা আছে। এখন কেস ফেস করার বাদে এখন ভাড়াটারা একটু দিচ্ছে। চাপে পড়লে আইন জানতে হবে, শুধু হাত গুটালে হবে। এরা খালি হাত গুটাচ্ছে। মুসলমানের একটা জিনিস কি, গোশ খাচ্ছে, পেটে গ্যাস হচ্ছে, মাথা গরম হচ্ছে, হাত গুটাচ্ছে। এরা মনে করে হাত গুটালে যত হাত গুটাবি তত মরবি, যত হাত গুটাবে তত কিন্তু নিচে চলে যাবে। ব্রেন ফিট করো, ব্রেন লাগাও, কোন ব্রেনে কাজ করো, আইন বোঝো, সেকশন বোঝো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তার আর্টিকেল বোঝো, বুদ্ধি দিয়ে কাজ করো। একদম মার খেয়ে নাও, মারতে যাবে না। মার খেলে কিন্তু ভালো, মেরে দিলে কিন্তু ভাই। আমি বড় উকিল নয়, কিন্তু কিছু মানুষের সাথে উঠা বসা করেছি না করিনি বলেন? ঠান্ডা মাথা, খবরদার নিজেদের মধ্যে সব করো না, কি হবে? আজ আজ কাল চলে যাবে, কিসের জন্য মরলে বাবা? মেজ হুজুর পীর কেবলা বলতেন, বাবা কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই, যদি মরতে হয় সাদ নমাজের মতন মরো। জোরে বলুন। বাবা কুকুর বিড়ালের মতন মরে লাভ নেই, মরতে হয় সাদ। কেবলা জবানের কথা, একটা শের বলতে, মিটা দো अपने हस्ती को अगर तू मर्तबा चाहे, मिटा दो अपने हस्ती को अगर तू मर्तबा चाहे, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है, गुले गुलजार होता है। जरा बोलो सुभान अल्लाह। আল্লাহ পাক ইলম দিয়েছে, আমরা কি জানি? সেরাম পড়াশোনা করলে সেই জায়গায় পৌঁছানো তুমি যে উচিত, তাহলে মনে করবে আমার ভাই কি বকছে। হ্যাঁ, ওরকমই মনে করবে, যেরকম তোমার মাথায় আছে সেরকমই মনে করবে। আমার তো এটা দোষ নয়, আর তোমারও দোষ নয়, দোষ কারণ। আর যারা মেজ হুজুর পীর কেবলার কাছে বসেছে, এই যেগুলো বলছি তারাও এটা শুনেছে। শুনেছে না? যারা শুনেছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমার কথাটা মিলে কথা বলছে। হুজুর বলতে कि चाहे को आके बदकम बुआ दो, सरंजाम जाहिल जहन्नम बुआ दो। বাবা জাহিল হয়ে কোনো লাভ নেই, ইলম শিক্ষা করো বাবা, জ্ঞান শিক্ষা করো বাবা। হুজুর বলতেন ইলম। আমি একদিন পরীক্ষা দিতে যাব, কেস হুজুরের কাছে পেন দিতে গেছি। হুজুর বলছেন কত ক্লাসে পড়ো বাবা? আমি যে হুজুর ফাজেলে পড়ি। বাবা আম্মা যে ফুঁক দিয়ে দেন, বাবা ইলম সার্টিফিকেটে নেই বাবা, ইলম আলমারিতে আছে। জোরে বলুন। বুঝলেন, ইলম আলমারিতে আছে। তা হুজুর একটা গল্প করলেন, বাবা ছোটবেলা একটা গল্প করি শোনো। আমি না, বুঝলে, ছোটবেলায় একটু ঠিক ছিলাম। ঠিক বলছেন তো আপনাদের এখানে কি বলে? কিছু ছেলে আছে না, একদম পড়া হয়নি, মার ছেলে চুপ করে আছে, কি বলে? ঠিকই বলে নাকি? কি বলে? হ্যাঁ, এরকম ছিলাম। তা আমার উস্তাদ আমাকে পড়া দিয়েছে, তা পড়া আমি বলতে চাই। তা বাবাজি পীর কেবলা বেরিয়েছে,
আমার উস্তাদ হুজুর বাবাজিকে বলে দিয়েছে, হুজুর ওই আপনার ছেলে কখন পড়তে বলছি, পড়া দিতে বলছি, চুপ করে আছে, একটা মেরেছি বলে ছড়ি দিয়ে মেরেছি বলে চুপ করে। আহা, বাপ দেখেন উস্তাদের সম্মান, মুজাদ্দিদের মতন একজন মানুষ কি উস্তাদের সঙ্গে ছেলে বিয়াদবি করেছে। হুজুর পীর কেবলা বলেন, আমার বাবা যে পীর কেবলা আছে সজরে আমার একটা কোমরে লাথি মেরেছিল বাবা, সে লাথির দোয়াতে আজকে আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ মুফতি বানিয়ে দিয়েছে। আমাদের বাপ হলে মাস্টারকে তুই কেন মারলি আমার ছেলেকে, এত বড় ক্ষমতা, তুই পীরের ছেলের গায়ে হাত, এই কথা ঠিক না বল? এত বড় ক্ষমতা, আমি ডাক্তার, আমি বড় লোক, আমি আমার ছেলেকে তোমার কাছে পড়াতে দিয়েছি বলে তুমি তাকে মারবে? শিক্ষাই উস্তাদের সামনে দাদা হুজুর কেবলা তার ছেলেকে ধরে মারছে, এমনি হয়েছে বাবা। আর এখন একটা ছড়ি মারলে হুজুরকে এসে দুমদাম করে গ্রামের লোক মারছে, কেন মারলি? হবে উঁচু হবে, দেখেছো এটা কি বলতো হাতে, যদি ওদের বড় হয় তাহলে এখানে পশম জন্মে যাবে আমার, এ বলে দিল জীবন হবে। আমি কোন মার খেয়েছি? আমাদের একটা উস্তাদ ছিল আনসারি হুজুর বলে, বুঝলেন, বিহারি হুজুর, দেওবন্দে পড়াশোনা করেছে, আমাদের মাদ্রাসায় পড়াতেন। উনি আমাদের মুন সাহেব পড়াতো, ফালা ফালা ফালু ফালা ফালাতা ফাল্লা ফালতুমা ফালতু ফালতে ফালতুমা ফালতুমা ফালতু ফাল্লা, পড়া হয়নি, ওই বেঞ্চ নিয়ে এসেছে, বসার বেঞ্চ এনে রোদে দাঁড় করিয়ে দিয়ে আমাদের প্রায় 10 জন 11 জন ছেলে পেলে ছোট ছোট ছিল, 4-5 পড়তাম, আর ওই ঘাড়ের উপরে চেপে দিয়েছে। আজকালের এইসব মাস্টার যদি এরকম করে, এই বাপেরা যেহেতু মাস্টার, উস্তাদের সম্মান দিতে হবে, পীরের সম্মান দিতে হবে, মুর্শিদের সম্মান দিতে হবে। উস্তাদ আমরা বলি জাহেরি ইলমের জন্য, আর বাতিনি উস্তাদকে বলা হয় মুর্শিদ পীর। চলে বলি ওরা উস্তাদ, তোমাকে আল্লাহ রাস্তা দেখাবে, এই জন্য তাদেরকে মুর্শিদ বলা হয়। ওলিয়াম মুর্শিদা আল্লাহ বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যত বড় বড় আল্লাহর ওলি সব ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করেছে, বুঝলেন? তো মির্জা হুজুর পীর কেবলা বলতেন, একটা হাদিস বলতেন, বাবা মরতে হয় যদি মরার মতন মরো বাবা, কুকুর বিড়ালের মতন মরে লাভ নেই। হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু সাবউন আলফাম মিনাল মালাইকাতি লাকাদ দাম্মাতান দাম্মানা সুম্মা ফুররিজা আনহু, জোরে বলুন। হাদিস পাকের মধ্যে এসেছে, সাদ ইবনে মুআয যখন ইসলামের জন্য যখন শহীদ হয়ে গেলেন, খান্দাকের যুদ্ধে 5 হিজরিতে আঘাত পেয়েছিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, হুজুর যখন শহীদ হয়ে গেলেন, অনেক বড় কি আমি বলছি না, অনেক দিন অসুস্থ ছিলেন, মসজিদে নববীর পাশে একটা খিমা বাঁধা হয়েছিল, হুজুরের উপর দিয়ে একটা ছাগলের বাচ্চা যেতে গিয়ে তার পায়ের খুরটা হুজুরের উগলাতে লেগে গিয়েছিল, রক্তক্ষরণ হয়ে হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন। খন্দকের ময়দানে যাচ্ছিলেন, একটা তীর এসে হুজুরের এখানে এসে লেগেছিল, তীরের নখে জহর লাগানো ছিল। আসুসিয়ার বলে একটা কিতাব আছে, বুখারী শরীফের সারার কিতাব, কিতাবুল মাগাজির পুরো ওয়াকিয়াটা ওই কিতাবের মধ্যে আছে, আব্দুর রউফ তানাপুরি হুজুরের লেখা ওই কিতাবের মধ্যে লেখা আছে, বাবা সাদ ইবনে মুআয যখন শহীদ হয়ে গেলেন, হাদিস পাকের মধ্যে এসেছে, তাহাররাকা লাহুল আরশু, হুজুর যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর আরশটা তার উপরে কেঁপে গিয়েছিল, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আর শুধু তাই নয় আল্লাহ পাক আসমানের দরওয়াজাগুলো খুলে দিয়েছিলেন। শুধু তাই নয় আল্লাহ নবী বলেন 70,000 ফেরেশতাকে আল্লাহ পাক সাদ ইবনে মুআযের জানাজার নামাজে উপস্থিত করিয়ে দিয়েছিলেন। বুঝলেন? একে বলে
দেয়ালি কুকুর বিড়ালের মতো জোরে বলে মৃত্যুর মতো মরবে যদি কোরআনের জন্য মরো, মসজিদের জন্য মরো, ওই বাইতুল মুকাদ্দাসের জন্য তারা লড়াই করেছে। কথা ঠিক না ভুল? একজন জার্নালিস্ট কি শেষ করে দেবো নাকি? 11:50 হয়ে গেছে, আর দুই একটা কথা বলি। জি বেশি রাত করবো না, আমার শরীরের অবস্থা ভালো নয়, কথা বুঝলেন? গলাটা বুঝতে পারছেন তো, ধরে ধরে আছে। শোনেন, এই বাইতুল মুকাদ্দাসের নিয়ে একটু বলি। একটা জার্নালিস্ট একজন সাংবাদিক ওই একজন প্যালেস্টাইনের লোককে কি করছে, ইন্টারভিউ নেয়। বলছে আচ্ছা তোমরা যে এটার জন্য লড়াই করছো, এই ইসরায়েলদের কাছে তোমরা পারবে না, ইহুদিদের অ্যাটম আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবকিছু, ইউরেনিয়াম সবকিছু আছে, তা তাদের সাথে তোমরা পারবে না, শুধু তোমরা লড়াই করছো, কত মানুষ তোমাদের মারা যাচ্ছে। লড়াইটা কি নিয়ে? মসজিদ দিয়ে। ওই মসজিদের মুতাওয়াল্লি কি হবে? আপনাদের যেমন এই যে মসজিদটা, কি গো, এই মসজিদ মানে কি আল্লাহর ঘর তো, তাহলে এই মসজিদ কি কারো নিজস্ব হবে কোনোদিন? এই মসজিদের জমিটা কে দিয়েছে? একজন দিয়েছে না দেয়নি? যে কেউ একজন দিয়েছে, একজন দিয়েছে না, সবাই মিলে দেওয়া হয়েছে। একজন, তিনি আছেন না, ইন্তেকাল করে গেছেন, তিনি দিয়েছে, তাহলে উনি মসজিদে দিয়ে চলে গেছে। কি মসজিদে? ওই জায়গা দিয়ে চলে গেছে, তাহলে ওই জায়গার উপরে কারোর আর কোন জোর দেওয়া চলবে? আল্লাহর ঘর লিখে দিয়ে চলে গেছে, ব্যাস কমপ্লিট হয়ে গেল এই মসজিদ। এবারে এই মসজিদের মুতাওয়াল্লি একজন, কি হবে? মুতাওয়াল্লি দেখভাল করবে, পরিচালনার দায়িত্ব, যাকে আমরা ইংলিশে কেয়ারটেকার বলি। কি বলি? কেয়ার। আর যদি নিজস্ব জায়গা হয়, মালিক, তার মানে ওনার। যেমন এই বাড়িটা, এটা কারো একটা বাড়ি হবে, এই বাড়িটা কিন্তু ওয়াকফে লিল্লাহ নয়, এটা হচ্ছে ওর নিজস্ব জায়গার উপরে বাড়ি, তাহলে এটা ওনার, ও নিজে মালিক, ওনার বলা হয়। এ বিক্রি করেও দিতে পারে, কিন্তু এটা বিক্রি করা ওয়াকফে লিল্লাহ। এরকম দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফে ওই যে টিনের আটচালা থেকে নিয়ে, আপনার খানকা থেকে নিয়ে, পার্লামেন্ট থেকে নিয়ে, অল টোটাল দেখছেন না সব? জি হ্যাঁ, মাদার থেকে নিয়ে অল টোটালটা হলো ওয়াকফে লিল্লাহ। জোরে বলো। এই হচ্ছে দাদা। শুধু এলেম থাকলে মুজাদ্দিদ হওয়া যায় না, নিজের পকেট থেকে মানুষকে দিতে হয়, জনকল্যাণের জন্য মানুষকে দিতে হয়, তবে মুজাদ্দিদ হওয়া যায়। আলেম তো সবাই। দাদা হুজুর এত বিঘে জমির মালিক, মোস্তফা মাদানি থেকে নিয়ে পর অনেক সূত্রে বেশিরভাগ জায়গা হসপিটাল, মক্তব, হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, জি দাতব্য চিকিৎসালয়, বিভিন্ন জায়গায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছেন। জোরে বলো। সেই সময়ের মানুষ তাকে বলেছিল, বঙ্গের পীর হে আবু বকর, কি দিয়ে শুধাবো তোমার ধার। কবিতা লিখেছে সেই জামানার শিক্ষিত মানুষ, বঙ্গের পীর হে আবু বকর, কি দিয়ে শুধাবো তোমার ধার। তোমার ধার কিভাবে শুধাবো আমরা? তুমি যা করেছো সমাজের জন্য। কথা বুঝলেন? এখানে চাঁদার ব্যাপার নয়। আমাদের মৌলী সাহেব, আবেদ সাহেব, মৌলানা সাহেব, আমরা চাঁদা দিয়ে একটা জায়গা নিয়ে তারপরে করছি, কথা ঠিক না? দাদা হুজুর নিজের পয়সা দিয়ে নিজের জায়গা কিনে দিয়ে করেছে। জোরে বলো। দুটো কি এক হবে? যেমন এই লোকটা, এই যে মানুষটা ইন্তেকাল করেছে, আল্লাহ থেকে জান্নাতি করে, এই জায়গাটা তার নিজের জায়গা, কোনো চাঁদার ব্যাপার নয়, নিজের জায়গা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। জোরে বলো। তাহলে এই দানের একটা ব্যাপার আলাদা আছে, আছে না? সবাই মিলে একটা দেওয়া, আর আমি একা একটা, কি আছে না? সবাই এই মসজিদ তো তাকে জিজ্ঞাসা করছে, আপনারা এই মসজিদটা লিখুন। ইহুদিরা বলছে মসজিদটা আমাদের, মুসলমান বলছে মসজিদটা আমাদের। এই তো ইহুদিরা শুধু বলতে চাইছে এই বাইতুল মুকাদ্দাসের পুরো দায়িত্ব আমাদেরকে দিয়ে দাও। কাদেরকে? আমরা পরিচালনা করব, আমরা দেখভাল করব। এবার তোমরা এখানে আছো, থাকো, দোকান করো, ব্যবসা করো, চাকরি বাকরি সব করে দেবো, কিন্তু এই বাইতুল মুকাদ্দাসের এর উপরে পাওয়ার কিন্তু আমাদের, এর দরজার চাবি
চাবি কার কাছে থাকবে? এই হচ্ছে মেন গন্ডগোল। এই জায়গা মুসলমান বলছে না ও মসজিদ আমাদের। এখন একেই জার্নালিস্ট বলছে তোমাদের এত লোক মারা যাচ্ছে, তোমাদের কোনো অস্ত্র নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, ইহুদিদের কত কি জিনিস আছে, সবকিছু সাবমেরিন থেকে নিয়ে, স্কার্ট থেকে নিয়ে, AK-47 থেকে নিয়ে, অ্যাটম থেকে নিয়ে সবকিছু ওদের আছে। তোমরা তো ওদের কাছে পেরে উঠবে না। তা বলতে ছেড়ে দাও না, আরামে অন্তত থাকতে পারবে। কি হবে? এ তখন উত্তর দিচ্ছে, দেখেন মুসলমান মুসলমান বলার, মুসলমান সাজার, মুসলমান হওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? আছে না নাই? বলছে আমাদেরকে যদি ওরা লিডারও বানিয়ে দেয়, নেতাও যদি বানিয়ে দেয়, আমাদেরকে যদি বড় কারবারি বানিয়ে দেয়, বড় লোক করে দেয়, সব কিছু দিয়ে দেয়, তবু মসজিদকে আমরা ছাড়বো না। আমাদের বাপ দাদা 14 পুরুষ মারা গেছে, আমার ছেলেরাও তৈরি হয়ে জন্ম নিচ্ছে, সেইভাবে তাদের ব্রেনকে আমরা ওয়াশ করছি যে তোরা জন্ম নিচ্ছিস, বড় হচ্ছিস, তোদেরকে কিন্তু আগামীতে এই মসজিদের জন্য লড়াই করতে হবে। জোরে বলুন। এরা হচ্ছে মুসলমান। এরা যে মারামারিটা করছে আল্লাহর জন্য করছে, মসজিদের জন্য, কোরআনের জন্য, শহীদের দরজা পাবে। আর তুমি আমি ফেতি মার্কা দুনিয়ার জন্য লড়াই করছে, আর বলছে শহীদ হবে, কচু পুরা হবে। শহীদ, শহীদ মানে জানো, যেখানে যেখানে শহীদ শব্দ লাগালে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ঈমান চলে যাবে। ফতোয়া দিয়ে গেল কি আলেম আছে ডাকা, যেখানে সেখানে শহীদের শহীদ শব্দ লাগানো যাবে? হ্যাঁ, আল্লাহ কি বলেছে কোরআনে? চায়ের দোকানে বসে বসে চায়ে চুমুক দিয়ে আর বিস্কুট কামড়ে যদি ফতোয়া দিয়ে দাও, তাহলে তো মুশকিল ব্যাপার। ডায়লগবাজি চলবে না। শোনো, আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআয শহীদ হয়ে গিয়েছিল, আল্লাহর জন্য জীবন দিয়েছে। আল্লাহ ঠিক কোরআন পাকের মধ্যে এই কথাটাই বলে দিয়েছিল, আল্লাহর রাস্তায় যারা মারা যাবে, শরিয়াতের জন্য যারা মারা যাবে, কোরআনের জন্য যারা মৃত্যুবরণ করবে, কোরআনের জন্য, মসজিদের জন্য, ইসলামের আইন কানুনের জন্য, ইসলামের ল এন্ড অর্ডার ফান্ডামেন্টাল মৌলিক উসুলের জন্য, কোরআন কানের জন্য যারা কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে মারা যাবে, আল্লাহ পাক কোরআনে বলেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মারা গেল। আল্লাহ বলেন খবরদার তোমরা এটা ধারণা করবে না তারা মারা গেছে, বরং আমি আল্লাহ বলছি তারা জিন্দা। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে আমি জান্নাতের খাদ্য দিয়ে থাকি। আর যদি দুনিয়ার জন্য মরো, আর একটা হাদিস বলে শেষ করতে হবে, দুনিয়ার জন্য যদি মরি কি হবে একটু জানবো না? জানবো না? ইচ্ছা আছে না নাই? আমি একটা হাদিস বলেছি আপনাদের কাছে, মনে আছে তো? কি আল্লাহর জন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করা জায়েজ আছে? আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, তাহলে ওলি আল্লাহর সঙ্গে একটা মানুষের সম্পর্ক হবে কিসের জন্য? আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ পাওয়ার জন্য। আরেকটা হাদিস আপনাদেরকে বলছি, তাহলে দুনিয়ার জন্য যদি একজন মুসলমান, মুসলমানকে মানে কি হবে? একদম মওযু হাদিস নয়, জি সানাদওয়ালা হাদিস আছে। কথা বুঝলেন? আল্লাহর নবী বলেন ইযাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। আমি এখানে বসে বসে যে আলোচনাগুলো করছি, আমি কি নিজের মশলা বলছি? এই কথা বলে না, এই পেছনের লোকগুলো, যুবকগুলো, আমি নিজের মশলা বলছি না রাসূলের হাদিস বলছি? বলো, কথা বলো। সত্য কথা বলতে হবে, কবরে যেতে হবে, ঠিক না? বল কতদিন থাকে সত্যের উপরে যাবে, এখানে কোনো গল্প নয়। প্রত্যেকটা কথা বলবো, তার পেছনে একটা হাদিসের দলিল দেবো, ঠিক না? বল, কথা বুঝে যাচ্ছে? আল্লাহ রাসূল বলেন ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। ও মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন দুজন মুসলমান যদি একে অপরের মধ্যে যদি তলোয়ার নিয়ে যদি মারামারি করে, দুজন মুসলমান একে অপরের মধ্যে হত্যা করছে, মারামারি করছে, মারামারি করতে গিয়ে ঝগড়া
মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে দিল, আল্লাহ রাসূল বলেন ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে মারলো সেও জাহান্নামী আর যাকে মারলো সেও জাহান্নামী। যে মারলো সে কোথায় যাবে? কথাটা কার? আমার না রাসূলুল্লাহ? আমি চলে যাওয়ার বাদে বলবো আম্মার হুজুর ফতোয়া দিয়ে চলো, ফতোয়া ছাড়। জি না, আম্মার হুজুরের ফতোয়া না, এটা নবী পাকের ফতোয়া। এমনি এর বিরুদ্ধে করবে ও বেটা সঙ্গে সঙ্গে মুরতাদ হয়ে যাবে, ও জানাজার নামাজ পড়া যাবে না। অন ক্যামেরা ফতোয়া দিচ্ছি, জানাজার নামাজ পড়া যাবে না। যদি আমি চলে যাওয়ার বাদে বলে এই কথাটা ভুল বলে গেছে, এটা আমার কথা নয়, এটা আল্লাহর নবী রাসূলুল্লাহর কথা। জোরে বলুন। হেকারতের সঙ্গে ইনকারের সঙ্গে, জি এটাকে যদি ইনকারের সঙ্গে হেকারতের সঙ্গে কেউ মজা করে বলে সঙ্গে সঙ্গে ইমানটা যাবে। সহজ ব্যাপার না ইসলামটা, তোমার ঘরের মুরগি পোষা নয়। শিয়াল মার্কা বক্তার এটা বক্তব্য নয় সাহেব, খ্যাপা শিয়াল ভাঙা দিয়াল, বক্তা না তক্তা। আল্লাহ রাসূল বললেন যে মেরেছে সেও জাহান্নামী, যাকে মেরেছে সেও জাহান্নামী। এই কথাটা কার? সকলে উচ্চ আওয়াজে বলেন কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাই তো? আল্লাহ নবী যখন নাম নেবে মুখালতি করবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, জোরে নাও পড়ো, অন্তত ভিতরে পড়ো। ঠিক না? আমরা অনেক সময় বক্তারা কথা বলতে বলতে বলি রাসূলুল্লাহ, কিন্তু মনে পড়ে না, মনে নিতে। দারুদ শরীফ, দারুদ শরীফের দাম আছে না নাই? জোরে বলে। আচ্ছা, রাসূল বললেন দুজনই যান। ফাকিলা ফাকিলা, একজন মানুষ জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যে মেরেছে সে নালে জাহান্নামে আসামি, যাকে মেরেছে যে মরে গেছে সেখানে জাহান্নামে। আল্লাহ নবী ওই সময় বললেন এই প্রশ্ন করনেওয়ালা মানুষ ওর নিয়তের মধ্যে খারাপই ছিল। যে কোনো ব্যাপারে দুনিয়াবি যে কোনো ব্যাপারে, সেটা জমির জন্য হতে পারে, জায়গার জন্য হতে পারে, বাস্তবিকের জন্য হতে পারে, দুনিয়াবি কোন চেয়ারের জন্য হতে পারে, ওর নিয়তটা খারাপ ছিল। ও এক সময় ক্ষমতায় ছিল, এ তখন ক্ষমতায় ছিল না। এখন এ ক্ষমতায় এসেছে, ক্ষমতাচ্যুত হয়ে গিয়েছে, কিন্তু নিয়তের মধ্যে আছে একে মেরে আবার আমি ক্ষমতা নেব। এই কথা বোঝা যাচ্ছে? দুনিয়াবি যে কোনো জিনিস আল্লাহ নবী বলেন ওর নিয়তটা গন্ডগোল, এর নিয়ত গন্ডগোল। দুজন মুসলমানের নিয়ত হলো দুনিয়াবি লোক, দুনিয়াবি লালসা। এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি দুজনেই জাহান্নামী। নাউযুবিল্লাহ, একবার বলো নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো জান্নাতে যেতে হবে। পাগলা কোথাকার, কড লাইন মেল লাইনে চলে গেলে মুশকিল হয়ে যাবে। আমিও জাহান্নামে চলে যাব তো নয়, কথা বলতে হচ্ছে। হ্যাঁ ভাই, ঈমান ঠিক রাখতে হবে, কথা ঠিক না ভুল জোরে বল। ঈমান আকীদা ঠিক রাখার দরকার আছে না নাই? কয়েকটা গুনাহ করবেন না, তার মধ্যে কঠিন হলো একটা হলো শিরকের গুনাহ। কিসের? আত্মশিরক বিল্লাহ। খবরদার শিরক করবে না, শিরক খবরদার করবে না। দ্বিতীয় নম্বর, মা-বাপের সঙ্গে পিতা-মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? যাবে? যাবে না। আরেকটা গুনাহ বলি, সেটা হচ্ছে জনগণের পয়সা যদি, জনগণের হক, এতিমের হক, মিসকিনের হক যদি কেউ খেয়ে ফেলে, ও গুনাহ কিন্তু আল্লাহ জীবনে মাফ করবে না। একদম পরিষ্কার, অত সহজ নয়। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবে না। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে সে গুনাহ মাফ করবে। আর জনগণের পয়সা যে খাচ্ছে, জনগণের হক,
তার পয়সা যদি নিজেরা ভাগ বট্টা করে খেয়ে নেয় আল্লাহ মাফ করবে না। এটা আমি বলছি না, এটা মাসলা বলছে, এটা শরীয়ত বলছে। আমার গর্দান আমার ঘাড়কে বলতে হবে, আল্লাহ আমায় ধরবে। আর চতুর্থ নম্বর মিথ্যা সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া চলে বলে? যেটা বেশি কোর্টে চলে। কোথায় চলে? উকিলের পয়সা। দাদা হুজুর পীর কেবলার কিতাব, বুঝলেন, উকিলের ব্যাপারে বিরাট কড়া লেখা আছে। উকিলের ব্যাপারে বিরাট কড়া মশলা। মিথ্যা সাক্ষী কঠিন কথা, বুঝলেন? আর এটাও জনগণের মধ্যে পড়ছে। সেটা কি বলেন তো? ওই জমি মাপে, যারা দেখেছেন জমি মাপে, হ্যাঁ, মাল পানি খেয়ে যদি একটু এদিক ওদিক করে দেয় ব্যাস একদম হাঁপানি শট হবে, কবরে ঢোকার সঙ্গে সঙ্গে রেডি হয়ে থাকবে একদম হাতুড়ি, লোহার হাতুড়ি নিয়ে। আপনাদের এখানে ফুটবল খেলায় হাফ টাইম হয় না? হাফ টাইমে প্লেয়ারদেরকে একটু রুটি বিস্কুট সব খাওয়ানো হয় তো? হ্যাঁ, নিগ্রো প্লেয়ার আছে না, কালো কালো, কি গো, রুটি বিস্কুট খাওয়ানো হয়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেবে ওসব কিছু খাওয়ানোর ব্যাপার নেই, ঢোকার বাদে যখনই মাটি চাপা দিয়ে ওর আত্মীয়রা চলে যাবে, সওয়াল জবাবে তো অবস্থা খারাপ, কেন তো ঝেড়ে খেয়ে ফেলেছে, পরের মেরে খেয়ে জুতো মাফ করে না, একদম ফুল টাইম ছেড়ে যাবে, ফুল টাইম মারবে। তো সহজ নয়। হ্যাঁ, একটা হচ্ছে সোশ্যাল ক্রাইম আর একটা হচ্ছে পার্সোনাল ক্রাইম। কথা বোঝা গেল? পার্সোনাল ক্রাইম আমারও আছে, আপনারও আছে, সকলের আমাদের আছে, আছে না? আল্লাহর কাছে কান্নাকাটি করলে পার্সোনাল ক্রাইমকে আল্লাহ মাফ করে দেবে, কিন্তু সোশ্যাল ক্রাইম, যার কাছে আপনি ক্রাইম করেছেন দুনিয়ার, সে যদি ক্ষমা না করে আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। মিজলা হুজুর পীর কেবলা, আমার আব্বাজান হুজুর, বেশিরভাগই সোশ্যাল ক্রাইম নিয়ে মানুষকে বলে। পার্সোনাল ক্রাইম আমাদের অনেক হারাম হালাল অনেক করেছি, করেছি না করিনি বলেন? নিজস্ব গুনাহ ছোট থেকে যদি চিন্তা করি আছে না নাই, কিন্তু সোশ্যাল ক্রাইম কঠিন। তার মধ্যে আবার এটাও আছে গীবত করা। গীবত করা কি সোশ্যাল ক্রাইম? গীবত করা কি জানেন বলেন? আপনি তার পেছনে কথা বলছেন, কি সে যদি মাফ না করে